আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, সিনিয়র সহকারী শিক্ষক আইসিটি, বালাহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ি, কুড়িগ্রাম। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে ঘরে বসে অনলাইন শিক্ষায় সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর তথ্য যোগাযোগ বইয়ের আমার লেখালেখি নিয়ে আলোচনা করব। আজকে আমার পাঠ শিরোনাম হলো আমার লেখালেখি। আমার লেখালেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখালেখি ক্লাসের শুরুতে আমরা জেনে নেব যে এই প্রোগ্রামটা কোন প্রোগ্রামের সাহায্যে পড়া হয়। এই প্রোগ্রামটার নাম হলো এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড। এই প্রোগ্রামটাকে আমরা ওয়ার্ড প্রসেসরও বলতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের লেখালেখির কাজটা করব। তোমরা এখানে একটা পেজ দেখতে পাচ্ছ। পেজটা কিন্তু এমনিতেই আসবে না। তাহলে পেজটা কিভাবে আসবে? প্রথমে আমাকে কি করতে হবে? কম্পিউটারটা যথানিয়মে ওপেন করতে হবে। কম্পিউটারটা যথানিয়মে ওপেন করতে হবে। কম্পিউটারটা ওপেন করার পর আমরা এই এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করব। তাহলে কিভাবে ওপেন করব? আমরা প্রথমে কম্পিউটারের ডেস্কটপের নিচে একটা বাটন আছে, এই যে এই জায়গায় একটা বাটন আছে, এটাকে বলা হয় স্টার্ট বাটন। তাহলে প্রথমে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে একটা মেনু বার আসবে, সেখানে অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রামে ক্লিক করব। অল প্রোগ্রামে ক্লিক করলে আরেকটা মেনু আসবে, সেখানে মাইক্রোসফট অফিসে আমরা ক্লিক করব। মাইক্রোসফট অফিসে ক্লিক করলে আরেকটা মেনু বার আসবে, সেখানে আমরা মাইক্রোসফট অফিস 2007 7 এ আমরা ক্লিক করব। 7 এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা তোমরা পেয়ে যাবে। এই পেজটার উপরে একটু লক্ষ্য করো তোমরা যে এই অংশটাকে বলা হয় অফিস বাটন। এই অংশটাকে বলা হয় অফিস বাটন। আর এটাকে বলা হয় রিমোট বার বা মেনু বার, আর এটা হলো শর্টকাট বার। আজকে আমরা লেখালেখি শিখব। আমরা লিখলাম যে প্রথমে কম্পিউটারটা ইংলিশ মডেলে থাকবে, ইংলিশ ফরম্যাটে থাকবে, সেটাকে আমরা বাংলায় রূপান্তর করব। তাহলে বাংলায় রূপান্তর করতে গেলে আমাকে কি করতে হবে? তাহলে বাংলায় রূপান্তর করতে গেলে আমাকে কিবোর্ডে কন্ট্রোল চেপে F12 কন্ট্রোল চেপে ধরে F12 চাপ দিলে কম্পিউটারটা বাংলা মোডে ওপেন হবে। এখন আমরা বাংলা মোডে ওপেন হলে আমরা ফন্টের ওখানে ক্লিক করে আমরা ফন্টটা নির্ধারণ করে নেব। আমরা মূলত বাংলা লিখি নিখোঁজ ব্যান্ড। আমরা এই নিখোঁজ ব্যান্ড ফন্টের মাধ্যমে লিখি। এখন ধরে নাও আমরা কিছু লিখি। আমার সোনা বাংলা, আমি তোমার ভালোবাসি। আমরা এই অংশটুকু লিখলাম। এই অংশটুকুর উপরে আমরা আজকে কিছু কাজ করব। আমরা এই যে এখানে তোমরা কপি দেখতে পাচ্ছ, কপি। আমরা কিভাবে, কপি শব্দের অর্থ কি? নকল করা, একই রকম আরো কিছু তৈরি করা। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা লাইন? 2টা লাইন। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি।
আমরা কপি করব। তাহলে কপি করতে গেলে কি করতে হবে আমাদের? প্রথমে আমাদের কাজটা হবে যে এই অংশটুকু সিলেক্ট করে নাও। আমরা সিলেক্ট করে করব যে আমরা একটা পাখি শিকার করব। প্রথমে আমাকে কি করতে হবে? পাখিটার দিকে বন্দুকটাকে তাক করতে হবে। এই যে সিলেক্ট করলাম কাকে? অন্য কোনো কিছুকে নয়, পাখিটাকে। তাহলে আমরা এটাকে কপি করব। তাহলে প্রথমে আমার কাজটা হবে সিলেক্ট করা। আমরা মাউস পয়েন্টার চেপে ধরে এই অংশটাকে সিলেক্ট করতে পারবো। আবার কিবোর্ডের মাধ্যমে কার্সর প্রথমে রেখে এই অংশটাকে আমরা সিলেক্ট করতে পারবো। প্রথমে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে কপি একটা মেনু বার পাওয়া যাবে, সেখানে কপিতে ক্লিক করব। তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, তারপরে কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিনিসটা কপি হয়ে যাবে। এখন এইটার অনুরূপ আমরা কপি এখানে কিছু দেব। তখন আমরা কার্সরটা যে জায়গায় নেব সেই জায়গায় কার্সরটা রাখব। কার্সরটা রেখে কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস ভি, ভি চাপ দিলে এই লেখাটা এই জায়গায় চলে যাবে। আমরা যতবার চাপ দেব অতবার এই লেখাটা এই জায়গায় চলে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কপি শিখলাম, এখন আমরা শিখব কাট। কিভাবে আমরা কাট করব, কিভাবে আমরা কাট করব। কাট কাট মানে হলো কেটে নেওয়া, অর্থাৎ এক জায়গার জিনিস আরেক জায়গায় নেওয়া। তাহলে ওই একই নিয়ম, আমরা এই অংশটুকুকে কাট করব। তাহলে প্রথম আমার কাজটা হলো যে এই অংশটুকুকে আমরা সিলেক্ট করব। আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে একটা মেনু বার পাওয়া যাবে। তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা মেনু আসবে, সেখানে আমরা কাট আছে, কাট সিইউটি কাট আছে, কাটে ক্লিক করব। কাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অংশটা কিন্তু এখানে আর থাকবে না, কেটে যাবে। কেটে কোথায় গেল? আমরা এই অংশটা কোথায় নেব? ধরে নাও এই জায়গায় নেব। তাহলে এই জায়গায় কার্সরটা রেখে আমরা কন্ট্রোল প্লাস ভি ক্লিক করলে এই অংশটুকু এই অংশে চলে আসবে। তাহলে আমরা কি শিখলাম? কাট। এখন আমরা দেখব যে পেস্ট। তা পেস্টও এর মধ্যে হয়ে গেছে যে এটা যখন আমরা কপি করছি অথবা কাট করছি, কাট করে আমরা একটু নিচে স্থাপন করছি, এই নিচে স্থাপন করাটাকে বলা হয় পেস্ট করা। এখন তোমরা এখানে দেখো যে সাইজ পরিবর্তন। মোটামুটি ভাবে আমরা যখন লিখি তখন এই ফন্টগুলো 14 সাইজে থাকে। এটাকে অনেক সময় ছোট বড় করার প্রয়োজন হতে পারে। আমরা ছোটও করতে পারি আবার বড়ও করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে ছোট করার প্রয়োজন হয় যদি বেশি লেখা হয়, আবার কম লেখা হলে সেটাকে একটু ফন্ট বাড়িয়ে দিই, বেশি মানে সাইজটা একটু পরিবর্তন করলে লেখাটাকে খুব ভালো দেখা যায়, অল্প লেখায় পেজটা ভরে যায়। তাহলে আমরা কিভাবে সাইজ পরিবর্তন করব? ওই একই নিয়ম, প্রথমে আমরা যে অংশটুকু সাইজ পরিবর্তন করব সেই অংশটুকু সিলেক্ট করে নেব। তাহলে প্রথম আমরা কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করলাম, তারপরে ফন্ট সাইজ, এখানে আছে ফন্ট সাইজ, একটা অ্যারো আছে, এই অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করলে 76 পর্যন্ত একটা লিস্ট আছে, সেখানে আমি কত দেব? আছে 14, সেখানে আমি ধরে নাও 18 নেব। তাহলে এখানে ক্লিক করলে 18 আসবে, আমরা 18 তে ক্লিক করব। ক্লিক করলে এই লেখাটা আগের তুলনায় কিছুটা বেড়ে যাবে। কেন বেড়ে গেল? আগের সাইজটা ছিল 14 আর এখনকার সাইজটা হলো 18, এই জন্য সাইজটা কিছুটা বেড়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাইজ পরিবর্তন করা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে কালার পরিবর্তন করা যায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আসলে লেখাটা কালো কালিতে লেখা আছে। এটা আমরা রঙিন করতে পারি। রঙিনের অনেক কালার আছে, সেটা লাল হতে পারে, খয়েরি হতে পারে, ব্লু হতে পারে,
অনেক কালার আমরা করতে পারি। তাহলে আমরা কিভাবে কালার পরিবর্তন করব? তাহলে প্রথমে আমার কাজ হবে যে অংশটুকুর কালার পরিবর্তন করব সেই অংশটুকুকে সিলেক্ট করব। তাহলে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কালার আইকনে গিয়ে আমাকে ক্লিক করতে হবে। কালার আইকনে ক্লিক করলে একটা রঙের প্যালেট আসবে। সেখানে আমি যে রংটি নেব সেই রংটির ছাঁচের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কালো কালি লেখাগুলো আমি যে কালার করতে চেয়েছি বা যে কালারে ক্লিক করছি সেই কালার আসবে। আবার বলি আমি যে প্রথমে আমরা সিলেক্ট করলাম, তারপরে কালার বক্সে ক্লিক করলাম। কালার বক্সে ক্লিক করলে একটা সার্চ আসবে। এখানে অনেক রং থাকবে। ধরে নাও আমি রেড অর্থাৎ লাল করব। এই রেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার লেখাটি লাল। এরপরে আমরা সেভ করা শিখব। কিভাবে সেভ করব? সেভ করার প্রয়োজন হলো যে অনেক কিছু লেখা সংরক্ষণ করে রাখতে হয়। কিসের জন্য? ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে, এই জন্য সেভ করে রাখতে হয়। তো আমরা কিভাবে সেভ করব? সেভ করার ক্ষেত্রে আমরা প্রথমে লেখার কাজটা শেষ করে নেব, বানানগুলো দেখে নেব, সমস্ত কাজ আগে আমি ফরম্যাটটা শেষ করে নেব। শেষ করে নেওয়ার পর যখন দেখব না কোনো ভুল ত্রুটি নেই, এটা আমি রেখে দিতে পারি এখন, তখন আমি সেভ করব। তাহলে সেভ করার নিয়মটা হলো কি, যে আমরা ফাইলে ক্লিক করব। এক হলো ফাইলে ক্লিক করব, দুই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আরেকটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে আমরা ফাইল নেমটা ধরে নাও যে এই পেজটা আমি কি নামে রাখবো? কানুন নামে আমি রাখবো। তাহলে আমি ফাইল নেম দিলাম। দেওয়ার পর পাশে সেভ বাটন থাকবে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা সেভ হয়ে যাবে এবং এই সেভকৃত ফাইলটি আমরা নির্দিষ্ট একটা জায়গায় রাখতে পারি। সেটা ডেস্কটপে রাখতে পারি, ফাইলেও রাখতে পারি, আবার ফোল্ডারও রাখতে পারি। তখন আমাকে কি করতে হবে? এই সেভ করার সময় আমি কোথায় রাখবো সেটাকে আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। এখন আমরা দেখব সেভ অ্যাজ। সেভ অ্যাজ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা কি? সেভ এবং সেভ অ্যাজ এর মধ্যে পার্থক্যটা আমরা জেনে নেই। আমরা যদি যখন নতুন কোনো কিছু তৈরি করে সংরক্ষণ করব তখন আমরা সেভ ব্যবহার করব। তাহলে সেভ অ্যাজ আমরা কখন ব্যবহার করব? সেভ অ্যাজ আমরা ব্যবহার করব যে অন্যের একটা জিনিস আছে, একটা চিঠি আছে, এই চিঠিটাকে আমি শুধু আমার নামটুকুর অংশ পরিবর্তন করে আমি আমার নামে করে রাখতে চাই। অন্যের চিঠিটা অন্যের নাম দিয়ে আছে, আমি কি তার নামটা মুছে দিয়ে আমি আমার নিজের নামটা সেখানে দিয়ে আমার নামে আমি সেভ করতে চাই। তখন আমাকে কি করতে হবে? ঠিক একই নিয়ম, সেভের নিয়মে একই নিয়ম। সেভে ক্লিক করি, ফাইলে ক্লিক করি, তারপরে সেভ অ্যাজে ক্লিক করি। তাহলে ওখানে আমরা কি দেখলাম? শুধু সেভ, আর এখানে দিলাম আমরা সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করি, তারপরে আমরা ফাইল নেমের ঘরে ফাইল নেম দেব। দেওয়ার পর আবার সেভে ক্লিক করি। তাহলে আমার ফাইলটা কি হবে? সেভ অ্যাজ হবে। অর্থাৎ আগে নাম ছিল কানুন নামে, আর এখন আমি সেই পেজটা রাখলাম মুকুল নামে। তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেভ করা শিখলাম, সেভ অ্যাজ শিখলাম। এখন আমরা দেখব এই সেভ অ্যাজ কিন্তু ফাইলটা কোথায় জমা আছে, কিভাবে ওপেন করব সেটা দেখব। তাহলে সংরক্ষণকৃত ফাইলটা দেখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? ফাইলে ক্লিক করতে হবে। তাহলে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, তারপরে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা ডকুমেন্টের একটা তালিকা দেখাবে, সেখানে আমার ফাইলটা দেখা যাবে। সেই ফাইলটার গায়ে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে
আমার পূর্বে লেখা অংশটুকু পর্দায় প্রদর্শিত। এটা হলো সেভকৃত বা সেভ অ্যাজকৃত ফাইল ওপেন করার নিয়ম। এখন আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বের হয়ে আসতেছি। তাহলে আমাকে কি করতে হবে? এখানে দুইটা কাজ করতে হবে। এক, প্রথমে আমাকে ফাইলটা বন্ধ করতে হবে। তাহলে আমরা কি করব? ফাইলে ক্লিক করি। দুই হলো ক্লোজে ক্লিক করি। তাহলে ফাইলটা বন্ধ হবে। এখন আমরা কি করব? প্রোগ্রাম থেকে বের হয়ে আসব। তাহলে ফাইলে ক্লিক করি আর এক্সিটে ক্লিক করি। এক্সিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। ওপেন করার সময় আমরা যে ডেস্কটপটা পেয়েছি সেই ডেস্কটপটা পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার কিন্তু কাজ শেষ। এখন আমরা কম্পিউটারটা বন্ধ করতে চাই। তাহলে আমরা কিভাবে কম্পিউটারটা বন্ধ করব? বন্ধ করার নিয়ম হলো যে এই যে এখানে যে স্টার্ট আছে, আমরা যেভাবে শুরু করছি ঠিক সেভাবে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে একটা মেনু বার আসবে, সেখানে শাটডাউন এবং রিস্টার্ট কথাটা থাকবে। আমি কি রিস্টার্ট করতে চাই? অবশ্যই না। আমি কি করতে চাই? কম্পিউটারটা বন্ধ করতে চাই। তাহলে আমাকে শাটডাউনে ক্লিক করতে হবে। শাটডাউনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কম্পিউটারটি বন্ধ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ।